হ্যালো গাইস, আজকে নিয়ে চলে এলাম ঈদ স্পেশাল আমাদের বাড়ির দেশি মুরগি রেসিপি নিয়ে। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি। মুরগিটি আমাদের বাড়িতে পালিত আর কি, আমাদের বাড়িতে প্রায় 50-60টার মতো দেশি মুরগি পালা হয়, তো তার মধ্যে থেকে একটা আর কি ঈদ স্পেশাল আজকে রান্না হয়েছিল। তো আমার শাশুড়ি মা এগুলো সব কেটে কুটে দিয়েছিল। তো তারপর আমি জাস্ট এগুলোকে একটু ম্যারিনেট করে নিচ্ছিলাম। তো ম্যারিনেট করবার জন্য আমি জাস্ট একটু হলুদ লবণ দিয়ে একটু ম্যারিনেট করে রাখছিলাম আর কি। তো বাড়ির পালিত দেশি মুরগি এইগুলোর টেস্ট কিন্তু একদম আলাদা হয়। এই কথা বলছি কেন, কারণ বাজারের কেনা মুরগির থেকে বাড়িতে পালিত যে মুরগিগুলো এইগুলো কিন্তু আসলে সত্যি সিরিয়াসলি অনেক টেস্টি হয়। কারণ আমাদের ঘরের আমরা ন্যাচারাল খাবার দাবার সব খাওয়াই, বাহিরের মতো সব মানে উল্টাপাল্টা খাবার আর কি খাওয়ানো হয় না। তাই জন্য এইগুলো পুষ্টিগুণও খুব বেশিই থাকে। আর সিরিয়াসলি মুরগিটা জাস্ট রান্না করার পর প্রচুর টেস্টি হয়েছিল। সবাই খুব প্রশংসা করেছিল আমার রান্নাটায়। তোমরাও একবার হলেও ট্রাই করতে পারো। তো যাই হোক, এদিকে আমি মাংসের জন্য আলুগুলোকে ছিলে ভালো করে কেটে নিচ্ছিলাম। তারপর এদিকে দেশি মুরগির কিছু ডিম ছিল, ডিমগুলোকে আলাদা করে নিয়েছিলাম। আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম, পেঁয়াজ রসুন কাঁচামরিচ, মানে সব কিছু আসলে মানে টাটকা, নিজের বাড়ির দেশি মুরগি যেহেতু, তো সেরকম সব কিছু আর কি টাটকা টাটকাই, মশলাগুলো সব টাটকা টাটকাই আর কি করে নিয়েছিলাম তখনই, বাটা যেগুলো মশলা দেওয়া হয় সেগুলো। তো এদিকে আমি প্যান গরম করে তেল দিয়ে মানে তেল দিয়ে প্যানে হচ্ছে আলুগুলোকে ভেজে নিচ্ছিলাম হলুদ লবণ দিয়ে, ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর এদিকে একটা মশলা তৈরি করে নিয়েছিলাম আমি, বললাম যেটা আর কি, মানে টাটকা টাটকা সব কিছু বানিয়েছি, ফ্রিজের কিছুই দেই নাই। তো এদিকে আদা বাটা জিরা বাটা কাঁচামরিচ বাটা হলুদ লবণ শুকনো মরিচের গুঁড়া এইসব মিশিয়ে আর কি একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছিলাম এদিকে। এই মশলার পেস্টটা দিয়ে আজকে আমি মাংসটাকে রান্না করব। তো এদিকে আমার আলুগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছিলো, তুলে দিচ্ছিলাম। তো তারপরে এদিকে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ যে কেটে রেখেছিলাম সেগুলো জাস্ট দিয়ে দিলাম ওই আলু ভাজার তেলেই। কাঁচামরিচ মাংসে বিশেষ করে কাঁচামরিচটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ এতে ফ্লেভারটা আসলে অনেক সুন্দর আসে কাঁচামরিচে। তো তারপর মশলাগুলোকে এখানে দিয়ে দিলাম, যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম। তো সরি, আমি রসুন বাটা দিতে ভুলে গেছিলাম, রসুনটা বেটে নিতেও ভুলে গেছিলাম। মশলাগুলোকে আগে দিয়ে দিয়েছি, তার জন্য আমি ফ্রিজে থাকা আমার যে রসুন বাটাটা আমি ডিবে যেভাবে রাখি আর কি, তো সেই রসুন বাটাটাই আমি জাস্ট দিয়ে দিয়েছিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তারপর মশলা থেকে যখন তেল উঠে এসেছিলো তো বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে। তারপর আমি মাংসগুলোকে জাস্ট দিয়ে দেবো। তো এরপর আমি মাংসগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে জাস্ট মশলার সাথে ভালো করে মিক্স করে নিলাম। তারপর এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু মিক্স করে নিচ্ছিলাম ভালো করে। তারপর ঢেকে মাংসকে এভাবে ভালো করে কষিয়ে এভাবে রান্না করে নিতে হবে। মাংস থেকে জল বেরিয়ে আসবে, তো এই জলগুলোকে জাস্ট ঢেকে ঢেকে নেড়ে চেড়ে আবার জলটাকে শুকোতে হবে। এভাবে মাংসটাকে খুব ভালোভাবে কষাতে হবে। তো এতে আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। আর যেহেতু এটা দেশি মুরগি তাই আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছিলাম মাংসগুলোকে সেদ্ধ হওয়ার জন্য। তো প্রেশার কুকারে দিয়ে আমি জাস্ট দুটোর মতো সিটি দিয়ে দিয়েছিলাম। দুটো সিটি হয়ে যাওয়ার পর এই যে আমি আবার নামিয়ে নিয়েছি। মাংসগুলো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি জাস্ট ঝোলটাকে একটু কমিয়ে নিচ্ছিলাম, মানে ঝোল যে যেমন রাখবেন আর কি সেরকমটাই ঝোল ফুটিয়ে কমিয়ে নেবেন। তো এদিকে আমার সেদিন হয়েছিল মোচার ঘন্ট, না মোচা ভাজি আর কি, মোচা ভাজি কলার মোচা যেটা। আর এদিকে আমি ভাত রান্না করে নিয়েছিলাম রাইস কুকারে। আপনারা যদি কমেন্টে জানান তাহলে অবশ্যই আমি একদিন ঝরঝরে কীভাবে ভাত রাইস কুকারে রান্না করতে হয় আমি সেটা অবশ্যই শেয়ার করব। আর মোচার ঘন্টটা অবশ্যই শেয়ার করব খুব শীঘ্রই। তো এদিকে আমি নেচার দেখছিলাম আর রান্না করছিলাম। তো এদিকে আমি ঝোলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম, আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো। তো এই তো রান্নার ফাইনাল লুক। দেশি মুরগিটা খেতে এত টেস্টি হয়েছিল যে কি বলবো, আসলে খুব টেস্টি হয়েছিল। আপনারা জাস্ট একবার হলেও ট্রাই করবেন রেসিপিটা অবশ্যই।
বিশেষ করে বাড়ির মুরগি তো আরও বেশিই টেস্টি হয়েছিল ওই জন্য। তো যাই হোক, আজকে কথা না বাড়াই, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর আমার চ্যানেলে আপনারা কী কী রেসিপি চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো টাটা।